ব্যবসায়ী মাহাদি হাসানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে ক্ষতি করার চেষ্টা, আইনগত প্রতিকার চাইছেন ব্যবসায়ী। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিশার গ্রামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে তাকে সামাজিক ও পেশাগতভাবে হেয় করার অভিযোগ। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী উজানিশার গ্রামের মৃত আব্দুল বাসির ভুইয়া ছেলে মোহাম্মদ মাহাদি হাসান বলেন, অগ্রযাত্রা ডিজিটাল নামে একটি ফেসবুক পেজসহ বিভিন্ন মাধ্যমে আমার বিরুদ্ধে একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা আমার নজরে আসলে আমি যারা সংবাদে বক্তব্য প্রদান করছেন তাদের জিজ্ঞেস করলে তারা আমার কাছে পূর্বের বক্তব্যটি একটি ভুল বোঝাবুঝি ছিল বলে জানান এবং আমার কাছেও একটি ভিডিও বক্তব্য দেন। ব্যবসায়ী আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে সততার সঙ্গে ব্যবসা করে আসছি, কিন্তু হঠাৎ করে একটি মহল আমার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে সামাজিকভাবে আমাকে অপমান করার চেষ্টা করছে এবং আমাকে মিথ্যা মামলা করে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। আমি মোহাম্মদ মাহাদি হাসান, স্বপ্নিল পার্ক অ্যান্ড ফাস্টফুডের চেয়ারম্যান। সুলতানপুরে স্বপ্নিল পার্ক অ্যান্ড ফাস্টফুড নামে একটি পার্ক আছে, যা এখনো নির্মাণাধীন। এই পার্কের কাজকে বাধাগ্রস্ত করার জন্য এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মিথ্যা, বানোয়াট, মন গড়া এবং ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে। বিগত 3 দিন আগে অগ্রযাত্রা ডিজিটাল নামে একটি মিডিয়ায় আমার বিরুদ্ধে আমার সাথে কোনো প্রকার যোগাযোগ ছাড়া এবং আমার কোনো রকম বক্তব্য ছাড়া একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করে, যার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই সংবাদে যাদের কাছ থেকে আমার বিরুদ্ধে বক্তব্য নেওয়া হয়েছে তাদের সাথে যোগাযোগ করলে তারা আমাকে জানায় যে এলাকার কিছু দুষ্কৃতিকারী লোক তাদেরকে বিভিন্নভাবে এবং নানানভাবে ফুসলিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আমার বিরুদ্ধে মিথ্যা এবং ভুল ত্রুটিপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য উৎসাহ প্রদান করে। আমি সুলতানপুর গিয়ে ওনাদের সাথে বিস্তারিত কথা বলার পরে ওনারা এই সংবাদের মাধ্যমে ওনাদের বক্তব্য আপনারা সরাসরি শুনতে পাবেন এবং দেখতে পাবেন। বিগত কয়েকদিন পূর্বে অগ্রযাত্রা ডিজিটাল অনলাইন পত্রিকার মাধ্যমে আমি যে বক্তব্য দিয়েছিলাম, এই বক্তব্যে আমার হিসাব নিকাশে ত্রুটি ছিল। বর্তমানে হিসাব করে 1,50,000 টাকা বোরহানকে পার বাবদ দিয়েছি। বোরহান থেকে মাহাদি ভাই 1,50,000 টাকা পার বাবদ বুঝে পেয়েছেন। আসসালামু আলাইকুম। আমি মাহাদি ভাইয়ের সাথে আমার একটা জায়গা ওনার কাছে ভাড়া দিয়েছিলাম। এখন ওই জায়গাটা নিয়ে আমি একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম, এটা ভুল ত্রুটি ছিল। এখন এটা সবকিছু মিট করিয়া উনি কাছে যে হিসাব কিতাব ছিল এই সব হিসাব কিতাব আমি নিঃশেষ শেষ করিয়া এখন উনি আমার কাছে 1,10,000 টাকা পানো হয়েছে। উনি আরো 90,000 টাকা দিয়া আমার জন্য 2 লক্ষ টাকা সিকিউরিটি মারফতে উনি আবার নতুন ওই আগের ডেটে উনি এই পার্কটা এগ্রিমেন্ট করে দিব, পার্কটা উনি চালু করবে সুন্দর করে। এর পাশাপাশি আমার বিরুদ্ধে যারা অপপ্রচারে লিপ্ত আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে আইনের আওতায় এনে আইনগতভাবে তাদেরকে শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। এই কুচক্র মহলের উদ্দেশ্য আমাকে ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করা এবং আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা। আমি এর সামাজিকভাবে এবং আইনগতভাবে এর প্রতিকার চাই।